বিএনপি এই ঢাকা ৮ সহ সারা বাংলাদেশের বেশিরভাগ সিটে জয়লাভ করবে আশা করছি। ঢাকা ৮ হেভিওয়েটদের লড়াই, জরিপে এগিয়ে মির্জা আব্বাস, কিন্তু শেষ কথা বলবে ভোটের মাঠ। রাজধানীর অন্যতম আলোচিত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল আসন ঢাকা ৮। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসন এখন পরিণত হয়েছে হেভিওয়েট প্রার্থীদের শক্তি পরীক্ষার ময়দানে। বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জমে উঠেছে তীব্র লড়াই। সাম্প্রতিক রাজনৈতিক জরিপ ও মাঠ পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে এই মুহূর্তে এগিয়ে আছে মির্জা আব্বাস, তবে প্রতিদ্বন্দ্বীরাও ছাড় দিতে রাজি নয়। রাজনৈতিক গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ঢাকা ৮ আসন দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। পুরান ঢাকার ভোটারদের মনস্তত্ত্ব, স্থানীয় সংগঠন এবং ব্যক্তিগত প্রভাব, এই তিনটি ফ্যাক্টর এখানে নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে এই আসন শুধুমাত্র একটি সংসদীয় এলাকা নয়, বরং রাজধানীর রাজনৈতিক প্রবণতার একটি শক্তিশালী ব্যারোমিটার। সাম্প্রতিক জরিপে দেখা গেছে স্থানীয় পরিচিতি, সাংগঠনিক শক্তি এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বিএনপি নেতা মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন। মাঠ পর্যায়ের কর্মী নেটওয়ার্ক এবং পুরান ঢাকার ঐতিহ্যগত ভোট ব্যাংক তাকে বাড়তি সুবিধা দিচ্ছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি প্রচারণায় সক্রিয় থাকলেও ভোটারদের মধ্যে এখনও পর্যাপ্ত গ্রহণযোগ্যতা তৈরি করতে লড়াই চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় লড়াই একতরফা নয়, তবে এই মুহূর্তে মোমেন্টাম আব্বাসের। মাঠের বাস্তবতা, শক্তি বনাম নতুন চ্যালেঞ্জ। ঢাকা ৮-এর অলিগলি থেকে শুরু করে বড় সড়ক সর্বত্র চলছে গণসংযোগ, পথসভা ও প্রচারণা। বিএনপি শিবির দাবি করছে জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তাদের পক্ষে কাজ করছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী শিবির বলছে তরুণ ভোটার ও নতুন ভোটারদের সমর্থন তাদের শক্তি বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এই আসনের বড় ফ্যাক্টর হতে পারে ভোটার উপস্থিতি। যদি প্রচলিত ভোটাররা বেশি সক্রিয় হয় তাহলে মির্জা আব্বাসের অবস্থান আরও শক্ত হতে পারে, আর যদি নতুন ও তরুণ ভোটারদের উপস্থিতি বাড়ে তাহলে প্রতিদ্বন্দ্বীরা চমক দেখাতে পারে। নারী ও তরুণ ভোটার গেম চেঞ্জার। ঢাকা ৮ আসনের নারী ভোটারদের বড় অংশ এখনও সিদ্ধান্তহীন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তরুণ ভোটারদের একটি অংশ প্রচলিত রাজনৈতিক সমীকরণের বাইরে গিয়ে নতুন বিকল্প খুঁজছে। ফলে শেষ মুহূর্তে ভোটের হাওয়া কোন দিকে যাবে সেটি এখন বড় প্রশ্ন। ঝুঁকিপূর্ণ আসন হিসেবে বিবেচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক উত্তেজনা এবং শক্তিশালী প্রার্থীদের কারণে ঢাকা ৮ আসনকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার তীব্রতা। কিন্তু শেষ কথা এখনও বাকি। বর্তমান ট্রেন্ডে মির্জা আব্বাস এগিয়ে থাকলেও বিশ্লেষকরা বলছেন ঢাকা ৮-এর ফল নির্ভর করবে শেষ মুহূর্তের জোট রাজনীতি, ভোটার উপস্থিতি এবং প্রচারণার গতির উপর। রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষায় ঢাকা ৮ শুধু একটি আসন নয়, এটি রাজধানীর রাজনৈতিক শক্তির মাপকাঠি। আর এই মুহূর্তে মির্জা আব্বাস এগিয়ে থাকলেও নির্বাচনের শেষ বাঁশি বাজার আগে কিছুই নিশ্চিত নয়। ডেস্ক রিপোর্ট।